মারোয়ারি এই গোপন কৌশলের মাধ্যমে ধনী হয়ে ওঠে। মারোয়ারি সম্প্রদায় বাঙালিদের থেকে ব্যবসার দিক দিয়ে অনেক এগিয়ে। এই মুহূর্তে দেশে প্রায় 40 থেকে 45% ব্যবসায়ী কিন্তু মারোয়ারি। প্রথম কৌশল হলো ফ্রুগ্যালিটি, মানে মারোয়ারি টাকা পয়সার মূল্য জানে। এই জন্য তারা তাদের জীবনযাপনে যতটুকু দরকার ততটুকুই খরচা করতে পছন্দ করে। তার বাইরে তারা একদমই খরচা করেন না, বরং সেই পয়সা বাঁচিয়ে তারা বিজনেসে রিইনভেস্ট করে, অথবা তারা লোন দিয়ে লোনের ইন্টারেস্ট পেয়ে সেই টাকাগুলোকে জমা করে, অথবা ঘরবাড়ি, জমি, সোনা এগুলো কিনতে পছন্দ করে। দ্বিতীয়ত হলো মারোয়ারি তাদের বাচ্চাদেরকে ছোট থেকেই তাদের ব্যবসার মধ্যে নিযুক্ত করতে সাহায্য করে। ছোট অবস্থা থেকেই মারোয়ারি তাদের বাচ্চাদেরকে দোকানে বসতে বলে, যাতে করে ব্যবসা কিভাবে চালাতে হয় তার লাভ ক্ষতির হিসাব নিকাশ তারা ছোট বয়স থেকে বুঝতে পারে এবং দেখে দেখে যেন শিখতে পারে। এই জন্য তাদের বাচ্চাগুলি ছোট অবস্থা থেকে সেলস অ্যাকাউন্টিং, কাস্টমার রিলেশন ইত্যাদি শিখে যায়। তারপর সেই বাচ্চাগুলি যখন বড় হয়ে অফিসিয়ালিভাবে বিজনেস জয়েন করে, তখন তারা তাদের বয়সের অন্যান্যদের তুলনায় অনেক আগে থেকেই সবকিছু শিখে ময়দানে নামে এবং অন্যান্যদের তুলনায় কম্পিটিশন থেকে 10 থেকে 12 বছর এগিয়ে থাকে। এবং এটা ভুললেও চলবে না, মারওয়ারিরা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে পছন্দ করে, মানে সময় মতো দোকান খোলা, নিজের কর্মচারীদেরকে প্রতিদিন সুপারভাইজ করা, ডেইলি অ্যাকাউন্ট তৈরি করা এবং ব্যবসার সুবিধার জন্য লং ডিস্টেন্স ভ্রমণ করা, এগুলো তারা প্রায় প্রতিনিয়তই করে থাকে। এগুলি হচ্ছে তাদের ব্যবসার কিছু নৈতিকতার বৈশিষ্ট্যের নমুনা, যা মারোয়ারিদেরকে আরও ধনী করতে সাহায্য করে। এবং সবশেষে একটা কথা বলে রাখি, মারোয়ারিদেরকে কিন্তু ব্যবসা শেখানোর কোনো দরকার নেই। তারা আমাদের বাঙালিদের মতো সরকারি চাকরির পেছনে ছোটে না, বরং তারা তাদের নিজস্ব ব্যবসাকে কিভাবে আরও বড় তৈরি করা যায় সেটার পেছনে ছোটে। ঠিক এই কারণের জন্যই মারোয়ারি আমাদের বাঙালিদের তুলনায় ব্যবসার দিক থেকে অনেক এগিয়ে।